জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদেরই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। WP কনস্টেবল 2019। দাদা, আমার দুশ্চিন্তা হচ্ছে রেজাল্ট নিয়ে। দাদা, আমার কম নম্বর আছে, চাকরিটা কি হবে? যে আমাকে কল করছে এই কোশ্চেন দুটো জিজ্ঞেস করছে, তো ভাবলাম এই কোশ্চেন দুটোর উপরই ভিডিও বানায় দিই। কারণ অনেক ছেলেই হয়তো দুশ্চিন্তা করছে। হ্যাঁ, দুশ্চিন্তা করার কারণ এটাই যে আমার চাকরিটা হবে না হবে না, এটা নিয়ে সবারই একটা টানাপোড়েনে পড়ে রয়েছে ছেলেপেলে, যে আমার চাকরিটা হচ্ছে না হবে না। দেখো ভাই, তোমাদের একটা কালকে দুদিন আগে একটা কাটআপের ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। সেই আয়ত্তে যদি তোমাদের নাম্বার থেকে আশা করা যায় যে তোমাদের চাকরিটা হয়ে যাচ্ছে, তার কমও হতে পারে। ঠিক আছে, বেশি যাওয়ার চান্সটা খুবই কম, তার কমও হতে পারে। তো সবাই আশা নিয়েই বেঁচে থাকে, সবাই আশায় আছে যে আমার চাকরিটা হয়। কারণ আমিও চাই যেন সবারই মা অনলাইন পয়েন্ট ফ্যামিলির যারা সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের যেন সবারই চাকরিটা হয়, আমি এটুকু চাই। ঠিক আছে, এবার যারা দুশ্চিন্তা করছে ভাই, দেখো তোমাদের যদি বেশি নম্বর থেকে থাকে তো তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এবার যারা মিডিয়াম টাইপের জোনে রয়েছে তাদেরও কোনো রকম দুশ্চিন্তা করার কোনো চিন্তা নেই। যারা রয়েছে কম নম্বরে, তারা যদি ইন্টারভিউ ভালো দিয়ে থাকো তাহলেও তোমার কোনো টেনশন নেই। যদি কেউ ইন্টারভিউ খারাপ দিয়ে থাকে, সে যদি কম নাম্বার পেয়ে থাকে একদমই, তাহলে তার একটু দুশ্চিন্তা হতে পারে যে আমার চাকরিটা হচ্ছে না হবে না, কী যে হবে, এরকম একটা দুশ্চিন্তা হতে পারে। তো আমি বলবো কেউ দুশ্চিন্তা করো না, যা হওয়ার হবে, যা হবে সেটা ভালোই হবে। ঠিক আছে, ভালোর জন্যই হবে, মানুষ থেকে তারপরই শেখে। ঠিক আছে, তো সামনে কিন্তু ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে খুব শীঘ্রই। তোমরা যারা এক্সামটা দিয়েছো তাদের এখন হয়তো অনেকের ডিপ্রেশনে চলে গেছো, অনেকের ধরো কম নাম্বার আছে, সে কারণে অনেকে ডিপ্রেশনে ভুগছে, আমাকে কল করছে, দাদা আমি ডিপ্রেশনে চলে গেছি, আমার কম নাম্বার আছে। ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ কোনো কি বলবো, কোনো কারণ নেই। কারণ কিছুদিন পরই নিউ ভ্যাকেন্সিটা রিলিজ করা হবে, তোমাদের দেখে নেবে ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে যেটা দিবে সেটাই বিশ্বাস করবে। তো তোমরা কেউ দুশ্চিন্তা করো না অযথা। অযথা দুশ্চিন্তা করলে তোমারই কিন্তু অনেক ক্ষতি হবে বা অনেক প্রবলেম হবে, সেখান থেকে অনেক মুড মাইন্ড তোমার খারাপ হতে পারে। তো অনেক ডিসিশন সেখান থেকে অনেকে এটা ওটা ভুলভাল ডিসিশন নিয়ে নেয়। তো যাদের কম নাম্বার আছে তারা কোনো তাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই, যা হবে সেটা উপরওয়ালা দেখে নেবে। কারণ তোমার যেটুকু কাজ, তুমি যেখানে তোমার তোমার আয়ত্ত যে কাজগুলো ছিল সেটা কিন্তু তুমি তোমার করে দিয়েছো। এখন তোমাদের যেটা কাট অফ, সেটা কিন্তু এখন কেউ সঠিক বলতে পারবে না, সেটা আমি হই বা কে হোক। সেটা একমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে যেটা হবে, তোমাদের ভিত্তিতে নম্বর কীরকম পেয়েছে সেই ভিত্তিতে হবে কাট অফ তৈরি হয়। তো সেই কাট অফটা একদমই কেউ বলতে পারবে না, সেটা একদম যেটা বোর্ড আছে তারাও এখনও বলতে পারবে না। আগে তোমাদের যে সমস্ত কিছু সাবমিট হবে, তারপরেই তারা কিন্তু বলতে পারে যে তোমাদের কাট অফ এটা যাচ্ছে। তাহলে তো রেজাল্ট তো তোমাদের তাহলে পরের দিনই দিয়ে দিত, ইন্টারভিউ যেদিন কমপ্লিট হলো তারপরের দিন রেজাল্ট দিতে পারতো না। ওদের কাছে ইন্টারভিউয়ের যে তোমাদের নাম্বার টাম্বার বিভিন্ন ধরনের সে সমস্তগুলো যায়, তারপরেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়। তো অযথা কেউ টেনশন করবে না, কোথা থেকে কী শুনছো তোমরা না শুনছো সেটা নিয়ে কেউ টেনশন করার কোনো প্রশ্ন আসে না। কারণ তোমাদের যদি 50 নম্বর কারো থেকে থাকে, তো সেটা একটা ছোট বাচ্চাও জানে 5 বছরের, যে তোমার 50 নম্বর যদি থেকে থাকে, তার যদি এটুকু জ্ঞান থেকে থাকে, তো সেও বলবে হ্যাঁ তোমার চাকরিটা হবে। 40 নম্বরের ছেলে যদি চাকরি পায়, আমি বেট করে বলছি, যারা 40 নম্বর পেয়ে আছো জেনারেলের ছেলে, তাদেরও চাকরি হবে। আমি একটা বেট লাগাই আজকে বললাম এই কথাটা, তোমাদের যেদিন কাট আউটটা পাবলিশ হবে সেদিন তোমরা দেখে নিবে। দেখে আমি বললাম তোমাদের 40 নম্বরের ছেলে, জেনারেলের ছেলে চাকরি করবে, এসসির ছেলে 38-37-এর ছেলেও চাকরি করবে, তোমরা দেখে নেবে। যারা 38 পেয়েছে বা 37 পেয়েছে তারাও চাকরি করবে। অযথা তোমরা টেনশন নিচ্ছ, এটা ওটা শুনছো, আরও টেনশন নিচ্ছ। সবথেকে বড় হচ্ছে, খারাপ হচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, এই কাট অফ সম্পর্কে বিশিষ্ট আলোচনা করলে সবার মুড মাইন্ড খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো ওই জন্য আমি কাট অফের ভিডিও পাবলিশ তোমাদের সবার শেষে করেছি, কারণ অনেকের দুশ্চিন্তা হয় কাট অফের ভিডিও দেখার পর। আমি জানি কাট অফের ভিডিও দেখে অনেকের সম্পর্ক নষ্ট হয়, যে এত কাট অফ যাবে, তো এরকম বলছে। তো আমি এতদিন ধরে চাকরি আশা ছিলাম, এখন এই কাট অফের ভিডিও দেখার পর যে আমার যে চাকরি আশা সেটা আর হয়তো পূরণ হবে না। ঠিক আছে, এইরকম অনেকের এটা সাধারণত, এটা আমার হলে আমারও মনে হতো, যদি আমি কম নাম্বার আমি কথার বলছি, যদি আমি এখানে ক্যান্ডিডেট হতাম, আমার যদি কম নাম্বার থাকতো, সেক্ষেত্রে আমারও এরকম একটা লাগতো। তো নিজের বাস্তবটা নিজে তুলে ধরলে সেখানে সবাইকে ফেললে একই রকমই বোঝা যায়। ঠিক আছে, তো তোমরা যারা দুশ্চিন্তা করছো, তোমাদের একটা কথা বলবো, তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কারণ তোমরা তোমাদের যে ফিজিক্যাল, পিলি, মেন্স সমস্ত কিছু কোয়ালিফাই করেছো, তারপর ইন্টারভিউটাও দিয়েছো, আশা করি ভালোই দিয়েছো সবাই।
ইন্টারভিউ হয়ে গেছে, এখন তোমাদের ফাইনাল প্যানেল যেটা বেরোবে সেটাই তোমাদের ডিসিশন, সেটাই তোমাদের মানতে হবে। আর যেটা যাবে কাট অফ সেটাই তোমাদের মেনে নিতে হবে, আর কিছু করার নাই। এর উপর কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, না তুমি করতে পারবে না আমি করতে পারবো, কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, আর একটা কথা, তোমাদের একটা ভ্যাকেন্সি কমবে না। যারা বলছে ভ্যাকেন্সি কম টম এগুলো সব ভুল ধারণা। একটা ভ্যাকেন্সি তোমাদের কমে না, প্রত্যেকটা ভ্যাকেন্সি ফিলভাবে ফিল আপ হয়। ঠিক আছে, এরকমও অনেক ছেলে কল করে জিজ্ঞেস করছে দাদা ভ্যাকেন্সি কমলে তো আরও কাট অফ বেশি চলে যাবে। দেখো ভাই, তোমাদের আমি আগে থেকে বলছি যে তোমাদের ভ্যাকেন্সি কোনো রকম কমছে না। ঠিক আছে, যেটা তোমাদের ভ্যাকেন্সি সেটাই ফিল আপ হবে, একটা ভ্যাকেন্সি বাড়বেও না কমবেও না। জেল পুলিশের ক্ষেত্রেও সেম, ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রেও সেম। তো তোমাদের রেজাল্টটার এখন অপেক্ষায় থাকো বসে, তোমাদের রেজাল্টটা যেদিন পাবলিশ হবে তখনই তোমরা তোমাদের যে অফিসিয়াল কাট অফ সেটা কিন্তু সেখানে দিয়ে দেওয়া থাকে, তখন সেটা দেখে নিতে পারবে যে কত গেল কাট অফ না কত কী। যাদের চাকরি হয়ে যাবে তাদের তো লাইফ তৈরি হয়ে যাবে। এবার যারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে তাদের কিন্তু সামনের বার যে তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে, হ্যাঁ এখন ছেলে পেলে বললো দাদা তুমি সামনের বারে কেন কথা বলছো, এত দূর এসে আমরা ছিটকাতে কেউ চায় না। ভাই এটাই তোমার প্রকৃতি, এটাই তোমার বাস্তব, যে এখান থেকে কিছু ছেলে হলেও, কিছু সংখ্যক ছেলে হলেও তোমাদের কিন্তু ছিটকাবে। ঠিক আছে, যারা এই চ্যানেলটা ফলো করছো তাদের ক্ষেত্রে বলছি। তো সামনে কিন্তু নিউ ভ্যাকেন্সি আসবে, তোমরা অযথা কোনো রকম ডিপ্রেশনে যাবে না, বা অযথা কোনো রকম মানে তোমাদের মাইন্ডটা সেটা খারাপ করবে না। আবার শুরু করো প্রথম থেকে, দেখো তোমাদের 1 বছরের মধ্যে তোমরাও ডাব্লিউবি কনস্টেবল যে খাকি সেটা পরে তোমরাও তাদের সাথে ডিউটি করবে। ঠিক আছে, অযথা কেউ কোনো রকমভাবে টেনশন করবে না। কারণ অনেকে বলছে, মানে একটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ বেরোয়েছিল, আমি তোমাদের আজকে বলছি ভিডিওতে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের নোটিশটা যেটা রয়েছে দেখবে, তার আগে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলে দেখবে এই বছরে তোমাদের ভ্যাকেন্সিটা যেটা নিউ ভ্যাকেন্সি সেটা কিন্তু রিলিজ করা হবে। দেখে নিই আমার কথাটা, তোমাদের আমি বলেছিলাম একদিন যেদিন থেকে দিন ফর্ম ফিল আপ হবে এই মাস থেকে এই মাস ওই এক্সপেক্টেড, তো তোমরা সেই মাসটা দেখে নেবে যে মিলছে কি না। আর একটা কথা তোমাদের বলে দিই, পুলিশের আপডেট মানে মুহূর্তে মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়, তোমরা জানো এটা, ফোর্স ডিপার্টমেন্টের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। তো তোমরা অযথা নিউ ভ্যাকেন্সি নিয়ে কেউ ডিপ্রেশনে যাবে না। নিউ ভ্যাকেন্সি যারা ক্যান্ডিডেট চিন্তাধারা করছো যে নিউ ভ্যাকেন্সি আসবে কি না, তো তাদের ক্ষেত্রে বলছি এই বছর তোমাদের নিউ ভ্যাকেন্সি আসবে, তোমরা দেখে নেবে, তারপর আমাকে বলিও যে না আসছে না আসছে না, সেটা দেখে নেবে। যারা আমার উপর বিশ্বস্ত আছো যে নিউ ভ্যাকেন্সি আসবে, তারা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। কারণ দেখো, তোমরা প্রিপারেশনটা যদি প্রথম থেকে ভালো মতো নিতে 2019 সালের, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এরকম একটা পজিশন আসতো না যে তোমরা কম নম্বর পেয়ে এখন এই দুশ্চিন্তার মধ্যে ভুগতে। তোমরা কিন্তু এই ভুলটা আবার মানে পুনরাবৃত্তি করছে ভুলের। যাদের কম নম্বর আছো, তোমরা আশা রাখছো ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে, আমি তোমাদের বলছি না তোমরা যে আশা রাখো না, আশা তোমরাও রাখতে পারো। আশা রাখার স্বপ্ন সবারই আছে। একটা কম নম্বর কাট অফ ঘেঁষে পাস করার ছেলে চাকরি হতে পারে, এটা কেউ বলতে পারে না। ঠিক আছে, কাট অফ যতক্ষণ না অফিসিয়ালিভাবে পাবলিশ হচ্ছে, সেটা আমি বলতে পারি না, কেউই বলতে পারে না, তুমি বলতে পারো না, কেউই বলতে পারে না, বোর্ডের লোকও এখনও বলতে পারবে না। কারণ তাদের ইন্টারভিউর সমস্ত কিছু তথ্য সাবমিট হবে, তারপরে তাদের যে কাট অফ সেটা কিন্তু ইন্টারভিউর নাম্বারের উপর ভিত্তি করে কাট অফটা তৈরি করা হয়। তাহলে ইন্টারভিউর কোনো মর্মই থাকে না ইন্টারভিউ ছাড়া যদি কাট অফ তৈরি হয়। হ্যাঁ, এটা সবাই বলতে পারে যে 50-এর উপর সবার চাকরি হবে, 50 পেলে আমি বলে দিচ্ছি তোমার চাকরি হবে, এটা সবাই জানে। ঠিক আছে, তোমাকে বলে দিলাম চ্যালেঞ্জ করে, ইউআরের যদি ছেলে থাকে 40 যদি পেয়ে থাকে কেউ, দেখবে ওরও চাকরি হয়ে যাবে যদি ইন্টারভিউটা ভালো করে দেয়। তুমি মিলিয়ে নিও কথাটা। আর সেদিনকে এই ভিডিওটা বানাবো, সেখানে দেখবে কত ছেলে কমেন্ট করে হ্যাঁ দাদা আমার 40 ছিল আমি চাকরি পাচ্ছি, তোমরা মিলিয়ে নিও। আর যারা এসসি আছে 36 পয়েন্ট সামথিং কিছুতে দেখবে চাকরি হয়ে যাবে যদি ইন্টারভিউটা ভালো তুমি দিয়ে থাকো। আর ইন্টারভিউ যদি মোটামুটি দাও, তোমার 38-এ তোমার এসসির চাকরি কনফার্ম হয়ে যাবে। তো সেই সমস্ত রকম ভিডিও তোমাদের কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা একটা করে দেখে নাও, তাহলে তোমাদের যে তোমরা কীরকম ইন্টারভিউ দিয়েছো না দিয়েছো সমস্ত রকম কিন্তু ভিডিও এই চ্যানেলে পাবলিশ করা আছে। কোনজন থেকে কোনজন তোমরা রিল্যাক্সে থাকতে পারো, কোন থেকে কি, সমস্ত কিছু তোমরা সেখান থেকে দেখে নাও। আশা করি তোমাদের যে এখন যে মাইন্ড আছে সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হবে, সেটা দেখে তোমরা অনেকটাই মানে শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এই কারণেই ভিডিওটা করলাম, কারণ কেউ মন খারাপ করো না, যেটা প্রকৃতি যেটা বাস্তব সেটা সবাইকে মানতে হবে। সেটা আমি হই তুমি হই যে কেউ হোক, সেটাকে মানতে হবে। একটা কথা মনে রাখবে, সত্যটা সবসময় চরম কঠিন হয়, কিন্তু সেই কঠিনটাকে মেনে নিয়ে চলাটাই আমাদের জীবনের। ঠিক আছে, তো সেই কঠিনটাকেই মেনে নিয়ে চলতে হয় আমাদের জীবনে। ঠিক আছে, সব কিছু কাজ সহজ হয় না, সব কিছু কাজ কঠিন হয়। সব কিছু কাজ সহজ করে নিতে গেলেই অনেক ক্ষতি হয়ে যায়। সব কিছু কাজ কঠিন করে নাও, দেখবে সেটা একদম জলের মতো সহজ তোমার কাছে ধীরে ধীরে হতে উঠবে। তো এইটুকুই ভিডিওতে বলার ছিল। যারা কোনো রকম মন খারাপ করো না, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, এখন সবাই উপরওয়ালার উপর ছেড়ে দাও। যেটা হবে সেটা তিনি যেটা করবেন সেটাই লাস্ট। ঠিক আছে, সেটার উপর কেউ কিছু বলতে পারবে না। তো ভিডিওটা এইটুকুই ছিল। দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে পারো। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।